হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে কিন্তু দুপুরবেলা ফুল বিকেল প্রায় 3টে বাজতে যায়। আজকের ভিডিওটা একদম বিকেল থেকেই শুরু করছি। চলে এসেছি ছাদে, আর আজকের ওয়েদারটা ছিল একদম অন্যরকম। আর আজকের দিনটা হলো গণেশ চতুর্থীর আগের দিন। আজকে জমজমাটি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। কয়দিন যাবৎ গুজরাটে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বলতে প্রত্যেক দিনই এতটাই বৃষ্টি হচ্ছে যে ছাদে জামা কাপড় মেলাই যাচ্ছিল না। আর ব্যালকনিতে যেই জামা কাপড়গুলো মেলছিলাম ওগুলো শুকাচ্ছিলই না। সেই জন্য আজকে কিন্তু ছাদে চলে এসেছি। বেশ অনেক কিছুই ধোয়া হয়েছিল, আর ছেলেও কিন্তু চলে এসেছে। ছেলেদেরকে ঘুমটুম কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলে কি করছে সেটাই দেখো তোমরা। সকাল থেকে ইচ্ছে ছিল ভিডিওগুলো শেয়ার করার, ভিডিও শুরু করার, কিন্তু এত কাচা ধোয়া করেছি, বাড়ির সমস্ত কাজবাজ করেছি আর কি, সেই জন্য আর শুরু করতে পারিনি। যাই হোক, এখন জামা কাপড়গুলো উঠিয়ে যাব নিচে। আর আজকে কিন্তু একটা জায়গায় যাব, তোমাদের সঙ্গে কিন্তু গুজরাটের ব্লগ শেয়ার করছি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর যারা আমার পরিবারে নতুন তাদেরকে বলে দিই, আমি আমার বরের কাজের সূত্রে থাকি গুজরাটের ছোট্ট শহর সুরাটে। যাই হোক, চলো এখন দেখতে থাকো, ভাল লাগবে। আর এখানে কিভাবে গণেশ পুজো হয়, গণেশ পুজোর এন্ট্রি কীরকম হয়, ঠাকুর আনতে যাই কীরকম, আর এখানে কীরকম কী মার্কেট, সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তার আগে জামা কাপড়গুলো উঠিয়ে রাখি। আর এখন ছেলে দেখো জামা কাপড়ের ক্লিপগুলো আর জামা কাপড়গুলো উঠাবে, সেই জন্য কিন্তু বালতি নিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু ওর ভালোভাবে হাত পাচ্ছে না, যাতে নিচে না পড়ে যায়, সেই জন্য বালতি নিয়ে নিয়ে কিন্তু যাচ্ছে। আমি ভেবেছিলাম সকাল থেকে তো অনেক কাজবাজ করেছি, 5-10 মিনিট নিজের মতো একটু হাঁটাহাঁটি করব ছাদে, তারপরে কিন্তু জামা কাপড় উঠিয়ে নিচে নিয়ে যাব। কিন্তু ছেলে তো আর কথা শুনবে না, ছেলে কিন্তু ওই এক এক করে উঠাতেই থাকলো। সেই জন্য আমিও উঠাতেই কিন্তু নিয়ে চলে আসলাম। আর এখন তারপরে রেডি হচ্ছি, আর ছেলেকে প্রথমেই রেডি করে দিয়েছি। আর বাইরে কিন্তু বেশ ফুরফুরে হাওয়া বইছে, যেহেতু বৃষ্টি কয়দিন থেকে হয়েছে। আজকে কিন্তু রোদ্দুর ঠিকঠাক দেয়নি, কিন্তু হালকা একটু মানে রোদ্দুরের মতোই ছিল আর কি, একবার রোদ্দুর একবার একটু মেঘলা মেঘলা হচ্ছিল। যাই হোক, সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছি, যাব একটু মার্কেটে। আর আমি এই বছর প্রথমবার গণেশ পুজো করবো আর কি আমার ফ্ল্যাটে। আর গণেশ পুজো বলতে আমি এবারে বাড়ি গিয়েছিলাম আর কি, শ্রাবণী মেলা থেকে আমি গণেশের মূর্তি কিনেছিলাম। শিব, গণেশ আর হচ্ছে লক্ষ্মী গণেশের মূর্তি, ওখানেই ভাবলাম পুজো করব। আর একটু মার্কেটে এসেছিলাম জুতোর দোকানে। জুতো তবে আমার নেওয়ার ছিল না, বান্ধবী এসেছিলো সঙ্গে, বান্ধবীর ছেলের জন্য জুতো নেবে, সেই জন্য এসেছিলাম। আর এখানে কিন্তু দুর্গাপুজো সেইভাবে বড় করে হয় না। হ্যাঁ হয়, নবরাত্রি সবাই পালন করে, কিন্তু সেইভাবে আমাদের বাঙালিদের মতো দুর্গাপুজো হয় কম হয় আর কি। যাই হোক, মার্কেটে আসতে না আসতেই দেখলাম গণেশ ঠাকুর আসছে। আর এখানে তো এত পরিমাণে গণেশ ঠাকুর মানে গান টান বাজিয়ে নাচতে নাচতে নিয়ে আসে, কি বলবো। আর যেমন বিসর্জন তেমন আগমনে কিন্তু এটা ভীষণ মজা করে। আর গরবা হয় এখানকার ফেমাস নাচ আর কি বলতে পারো। যাই হোক, একটু দোকানে এসেছিলাম, ভাবলাম একটু আইসক্রিম খাবো। আজকে অনেক দিন পরে আইসক্রিম খাবো ভাবছি, প্রায় 1-2 সপ্তাহ কিন্তু আইসক্রিম খাওয়াই হয় না। আর আইসক্রিমের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা, আলাদাই টান কাজ করে, কিছু খাই বা নাই খাই, আইসক্রিম খেতে বেশ মন করে। আর এই যে ছেলে আর ছেলের বন্ধু দেখো কী করছে, মানে বান্ধবীর ছেলে দিব্যাংশ আর আমার ছেলে হচ্ছে, দুজনে মিলে কিন্তু খুনসুটি করছিল। এদিকে আইসক্রিম খেতে খেতে চলে এসেছি এখন দোকানে, খাওয়া প্রায় হয়ে গেছে। আর এখানে এত ছোট ছোট মূর্তি এসেছে, আর এত কিউট কিউট, এত সুন্দর সুন্দর, তোমরাই বলো মানে না নিয়ে কি থাকা যায়। এত মন করছিল নেওয়ার, কিন্তু যেহেতু আমার সিংহাসনটা অনেকটা ছোট, তাছাড়াও আমার গণেশের মূর্তি আছে, সেই জন্য আর নিলাম না। আর কাল যেহেতু গণেশ পুজো আমাদের সোসাইটিতেই হয় আর কি এখানে, আর আমাদের ফ্ল্যাটের নিচেই হবে পার্কে, সেই জন্য ভাবলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করি, কালকে একটু সাজবো গুজবো আর কি, সেই জন্য ভাবছি, প্ল্যান আছে, দেখা যাক কি হয় না হয়। সেই জন্য একটু ইমিটেশনের দোকানে চলে এসেছি। আর এখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল সব কিছু, কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল। আর এদিকে ছেলে তো দুষ্টুমি করছে, দেখছে কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। আর আমরা এসেছিলাম 3 বান্ধবী মিলে, পূজা, আমি আর এসেছিলাম নিপা, 3জনেই কিন্তু আমরা বাঙালি। আর এখানের কালেকশানগুলো কিন্তু বেশ ভালো ছিল, আংটিগুলো দেখছিল পূজা। আর এখানে আমার কয়েকটা জিনিস টুকিটাকি নেওয়া ছিল, নেওয়াও হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে গেছি। আর ছেলে কি দেখাচ্ছে জানো তো, এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছে ওইগুলো আসলাম। যাই হোক, আর এখানে আমলকি নিয়ে এসেছি, ছেলে পুরো ঢেলে একাকার করেছে। আর লাড্ডু, কলা আর একটু জিলিপি নিয়ে এসেছিলাম। লাড্ডু আছে, আর লাড্ডু একটু বেশি নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু লাড্ডু দোকানে শেষ, যেহেতু কালকে গণেশ পুজো আর কি, সেই জন্য ভাবলাম ঠিক আছে দুটো আছে দুটোই দিয়ে দাও।
আর ছেলে সেজন্য দেখো কি লাড্ডু করছে। অমলকি আরে নিয়ে চলে আসছি। আর এদিকে এখন চলো ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, কারণ কাল যেহেতু গণেশ পুজো, ভাবছি একটু কাজকর্ম এগিয়ে ঘরদোর পরিষ্কার করেই রাখবো। সেইভাবে আমার পরিষ্কার থাকে, খুব যে নোংরা হয় তা না, তাও ভাবছি হাতের কাজগুলো যদি কমপ্লিট করে রাখি তাহলে সকালের দিকে উঠে আমার একটু তাড়াহুড়ো বাঁধবে না আর কি। যাই হোক, এদিকে ছেলেও ঘুমিয়ে গেছে। আর আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও, জানি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সামনে আসছে গণেশ পুজোর ব্লগ। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।